বেলজিয়াম মাত্র 1 কোটির একটু বেশি মানুষের ছোট্ট একটি দেশ, অথচ ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নেওয়া হয় এখান থেকেই। তাই অনেকে একেই বলেন ইউরোপের রাজধানী। আপনি কি জানেন বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্রেঞ্চ ফ্রাইস আসলে ফ্রান্সের নয়, বেলজিয়ামের আবিষ্কার, এবং বিশ্বের অন্যতম সেরা চকলেট তৈরি হয় এখানেই। হীরার সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্রও রয়েছে এই দেশেই। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই দেশের জাতীয় প্রতীক কোনো বীর যোদ্ধা বা রাজা নয়, বরং প্রস্রাবরত একটি ছোট্ট ছেলের মূর্তি। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট্ট একটি দেশ কিভাবে বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী দেশে পরিণত হলো? কেন লাখো পর্যটক প্রতি বছর ছুটে আসেন এখানে? আর বাংলাদেশ থেকে পড়াশোনা, চাকরি কিংবা ভ্রমণের জন্য দেশটি আসলে কতটা ভালো? আজকের ভিডিওতে জানবেন বেলজিয়াম সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য যা আগে হয়তো কখনো শুনেননি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যেই এমন এক তথ্য লুকিয়ে থাকবে যেটি নিয়ে থাকবে একটি ছোট্ট কুইজ। দেখা যাক আপনাদের মধ্যে কতজন সঠিক উত্তর দিতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বেলজিয়াম ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। এর সরকারি নাম কিংডম অফ বেলজিয়াম এবং রাজধানী ব্রাসেলস। তবে ব্রাসেলসকে শুধু বেলজিয়ামের রাজধানী বললে ভুল হবে, কারণ এখানেই রয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদর দপ্তর। তাই অনেকেই ব্রাসেলসকে ইউরোপের রাজধানী বলেও অভিহিত করেন। দেশটির মোট আয়তন মাত্র 30,698 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশ ও বেলজিয়ামের তুলনায় প্রায় 5 গুণ বড়। এত ছোট্ট একটি দেশ হয়েও বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতি গড়ে তুলেছে, এটাই বেলজিয়ামের সবচেয়ে বড় বিস্ময়। বর্তমানে বেলজিয়ামের জনসংখ্যা প্রায় 1,18,00,000, অর্থাৎ বাংলাদেশের তুলনায় বেলজিয়ামের জনসংখ্যা প্রায় 14 থেকে 15 গুণ কম। আয়তনে ছোট হওয়ার কারণে দেশটির ঘনত্ব ইউরোপের মধ্যে অন্যতম বেশি। এবার আসি অর্থনীতির কথায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী বেলজিয়ামের মাথাপিছু আয় প্রায় 63,000 মার্কিন ডলার। বাংলাদেশের তুলনায় এটি বহুগুণ বেশি। তাই দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা বিশ্বের সেরাদের মধ্যে গণ্য করা হয়। ধর্মীয় দিক থেকেও বেলজিয়াম বেশ বৈচিত্র্যময়। এখানে প্রায় 59% মানুষ নিজেদের ধর্মহীন বা নাস্তিক হিসেবে পরিচয় দেন, 34% মানুষ খ্রিস্টান এবং 6% মুসলিম, আর বাকি 1% অন্যান্য ধর্মের অনুসারী। তাই এখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করেন। নারীদের স্বাধীনতার ক্ষেত্রেও বেলজিয়াম ইউরোপের অন্যতম অগ্রসর দেশ। শিক্ষা, চাকরি, ব্যবসা, রাজনীতি প্রায় সব ক্ষেত্রেই নারীরা পুরুষদের সমান সুযোগ পান। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণও অনেক বেশি। আরেকটি মজার তথ্য হলো, বেলজিয়ামের কোনো একক সরকারি ভাষা নেই। এখানে ডাচ, ফরাসি ও জার্মান এই 3টি ভাষাই সরকারি ভাষা। এখন প্রশ্ন হলো, মাত্র 1 কোটির একটু বেশি মানুষের এই ছোট্ট দেশটি কিভাবে ইউরোপের অন্যতম ধনী ও প্রভাবশালী দেশে পরিণত হলো? এর প্রথম কারণ হলো অবস্থান। বেলজিয়ামের চারপাশে রয়েছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী কয়েকটি দেশ, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ। ফলে ইউরোপের বড় একটি অংশের আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের কেন্দ্র হয়ে উঠেছে এই দেশ। আর উত্তর সাগরের তীরে অবস্থিত অ্যান্টওয়ার্প বন্দর ইউরোপের অন্যতম ব্যস্ত সমুদ্র বন্দর, যেখানে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য জাহাজ আসা যাওয়া করে। কিন্তু শুধু ভৌগোলিক অবস্থানই নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও বেলজিয়ামের গুরুত্ব অসাধারণ। রাজধানী ব্রাসেলসেই রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দপ্তর। বিশ্বের বড় বড় সিদ্ধান্ত, আন্তর্জাতিক বৈঠক এবং কূটনৈতিক আলোচনা নিয়মিত এখানেই অনুষ্ঠিত হয়। এবার চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এমন কিছু তথ্য যেগুলো শুনলে বেলজিয়ামকে নতুনভাবে চিনবেন। প্রথমে আসি এমন একটি খাবারের কথায় যা পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই জনপ্রিয়, ফ্রেঞ্চ ফ্রাইস। নামটি শুনে মনে হতে পারে এটি ফ্রান্সের খাবার, কিন্তু ইতিহাস বলছে এর জন্ম আসলে বেলজিয়ামে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা বেলজিয়ামে এসে এই আলু ভাজা খেয়েছিল। তখন বেলজিয়াম সৈন্যবাহিনীর অফিসিয়াল ভাষা ছিল ফরাসি, তাই তারা ভুল করে খাবারটির নাম দিয়ে দেয় ফ্রেঞ্চ ফ্রাইস। আজও বেলজিয়ামের মানুষ গর্বের সঙ্গে দাবি করেন ফ্রেঞ্চ ফ্রাইজের প্রকৃত জন্ম তাদের দেশেই। তারা এটি সাধারণত মেয়োনিজ দিয়ে খেতে বেশি পছন্দ করেন। এবার আসি বিশ্বের অন্যতম মজার জাতীয় প্রতীকের কথায়। ব্রাসেলস শহরের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর একটি হলো ম্যানেকেন পিস। এটি একটি ছোট্ট ব্রোঞ্জের ভাস্কর্য, যেখানে দেখা যায় একটি ছোট্ট ছেলে প্রস্রাব করছে। শুনতে অদ্ভুত লাগলেও এটি বেলজিয়ামের সবচেয়ে পরিচিত প্রতীক। এই মূর্তিকে ঘিরে শত শত লোককাহিনী রয়েছে, আর বিভিন্ন উৎসবের সময় একে নানা ধরনের পোশাক পরানো হয়। পৃথিবীর নানা দেশ থেকে পর্যটকরা শুধু এই ছোট্ট মূর্তিটি দেখার জন্য ব্রাসেলসে যান। আর যদি বলা হয় পৃথিবীর হীরার রাজধানী কোথায়, তাহলে অনেকেই হয়তো দুবাইয়ের নাম বলবেন, কিন্তু বাস্তবে বিশ্বের অন্যতম বৃহৎ হীরা ব্যবসার কেন্দ্র হলো বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহর। পৃথিবীর বিপুল পরিমাণ অপরিশোধিত এবং কাটা হীরা এখানে কেনাবেচা ও পলিশ করা হয়। একটি ছোট্ট কয়েকটি রাস্তা ঘিরেই প্রতিদিন কোটি কোটি ডলারের হীরার ব্যবসা চলে। আর চকলেটের কথা তো না বললেই নয়।
বেলজিয়ামকে অনেকেই চকলেটের স্বর্গ বলে থাকেন। দেশটিতে শত শত চকলেটের ব্র্যান্ড এবং হাজার হাজার চকলেটের দোকান রয়েছে। এখানকার প্রিমিয়াম মানের চকলেট বিশ্বের প্রায় সব দেশেই রপ্তানি করা হয়। এতটাই গুরুত্ব দেওয়া হয় যে আসল বেলজিয়ান চকলেটের মান নিশ্চিত করতে বিশেষ মানদণ্ড অনুসরণ করা হয়। এতক্ষণ তো জানলেন বেলজিয়ামের অর্থনীতি আর ইতিহাসের কথা। এবার চলুন ঘুরে আসি দেশটির সবচেয়ে সুন্দর কিছু জায়গা থেকে। সবার প্রথমেই রয়েছে গ্র্যান্ড প্লেস। এটি শুধু বেলজিয়ামের নয়, পুরো ইউরোপের সবচেয়ে সুন্দর ঐতিহাসিক স্কয়ারগুলোর একটি। চারপাশে শত শত বছরের পুরনো রাজকীয় ভবন, দৃষ্টিনন্দন স্থাপত্য আর রাতের মনোমুগ্ধকর আলোকসজ্জা সবকিছু মিলিয়ে এটি যেন একটি রূপকথার কোনো শহর। প্রতি 2 বছর পর পর এখানে হাজার হাজার রঙিন ফুল দিয়ে তৈরি করা হয় বিখ্যাত ফ্লাওয়ার কার্পেট, যা দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। এরপর রয়েছে ব্রুজ শহর। খাল, পাথরের সেতু আর মধ্যযুগীয় ভবনের কারণে একে অনেকেই উত্তরের ভেনিস বলে ডাকেন। শহরের প্রতিটি রাস্তা যেন ইতিহাসের গল্প বলে। আপনি যদি শান্ত পরিবেশ আর ইউরোপের পুরনো সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে ব্রুজ অবশ্যই আপনার পছন্দ হবে। এই শহরেই রয়েছে বিখ্যাত লেক অফ লাভ। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এখানে এক প্রেমিক প্রেমিকার ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে। তাই আজও অনেক দম্পতি এই লেকের পাশে হাঁটতে আসেন। সুন্দর পরিবেশ আর শান্ত জলরাশি মিলিয়ে এটি বেলজিয়ামের সবচেয়ে রোমান্টিক স্থানগুলোর একটি। ইতিহাস প্রেমীদের জন্য রয়েছে ওয়াটারলু। এখানেই 1815 সালে নেপোলিয়ান বোনাপার্ট তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধে পরাজিত হয়েছিলেন। বর্তমানে এখানে রয়েছে স্মৃতিসৌধ ও আধুনিক ভিজিটর সেন্টার, যেখানে সেই ঐতিহাসিক যুদ্ধের পুরো গল্প খুব সুন্দরভাবে তুলে ধরা হয়। এবার আরেকটি অবাক করা তথ্য জানা যাক। বেলজিয়ামের উত্তর সাগরের উপকূল ধরে চলছে বেলজিয়ান কোস্ট ট্রাম। এর দৈর্ঘ্য প্রায় 68 কিলোমিটার, যা বিশ্বের অন্যতম দীর্ঘ ট্রাম রুট হিসেবে পরিচিত। এই ট্রামে চড়ে সমুদ্রের পাশ দিয়ে একের পর এক সুন্দর শহর আর সৈকত ঘুরে দেখা যায়। তাই শুধু এটি উপভোগ করার জন্য হলেও অনেক পর্যটক বেলজিয়ামে আসেন। এবার প্রশ্ন আসে, বাংলাদেশের মানুষের জন্য বেলজিয়াম কেমন? যদি উচ্চশিক্ষার কথা বলেন, তাহলে বেলজিয়াম বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। অনেক বিশ্ববিদ্যালয়ে ইংরেজির মাধ্যমে পড়ার সুযোগ রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সপ্তাহে নির্দিষ্ট সময় পার্ট টাইম কাজও করতে পারেন। তবে জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি হওয়ায় শুধুমাত্র পার্ট টাইম আয়ের উপর নির্ভর করে বড় অঙ্কের সঞ্চয় করা সম্ভব নয়। চাকরির ক্ষেত্রেও দক্ষ ব্যক্তিদের জন্য ভালো সুযোগ রয়েছে। বিশেষ করে আইটি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা, গবেষণা এবং লজিস্টিক্স খাতে চাহিদা রয়েছে। তবে ডাচ, ফরাসি বা জার্মান এই 3টি ভাষার অন্তত একটি জানা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। মুসলিমদের জন্য বেলজিয়াম মোটামুটি স্বাচ্ছন্দ্যের একটি দেশ। এখানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম বসবাস করেন। বড় শহরগুলোতে মসজিদ, ইসলামিক সেন্টার এবং হালাল খাবারের রেস্টুরেন্ট খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তাই ধর্মীয় অনুশীলন করতে সাধারণত বড় সমস্যায় পড়তে হয় না। আপনি কি জানেন, বিশ্বের অন্যতম সুখী, নিরাপদ এবং উন্নত দেশগুলোর তালিকায় নিয়মিতই বেলজিয়ামের নাম উপরে উঠে আসে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, উদ্ভাবন, নিরাপত্তা এবং জীবনযাত্রার মান প্রায় সব সুযোগেই দেশটি বিশ্বের সেরা দেশগুলোর কাতারে রয়েছে। তাই শুধু ভ্রমণ নয়, পড়াশোনা, গবেষণা কিংবা দক্ষ পেশাজীবীদের জন্যও এটি ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। সবকিছু মিলিয়ে বেলজিয়াম এমন একটি দেশ যেখানে ইতিহাস, আধুনিকতা, ব্যবসা, রাজনীতি, প্রকৃতি আর সংস্কৃতি সবকিছু একসঙ্গে দেখা যায়। মাত্র 1 কোটিরও একটু বেশি মানুষের এই ছোট্ট দেশটি প্রমাণ করে দিয়েছে, কোনো দেশের শক্তি শুধু তার আয়তন বা জনসংখ্যা নয়, বরং তার শিক্ষা, পরিকল্পনা, সুশাসন এবং তার উদ্ভাবনী ক্ষমতার উপর নির্ভর করে। এবার আজকের কুইজ। ভিডিও শুরুতে বলেছিলাম আজকের ভিডিওটি একটি সহজ প্রশ্ন থাকবে। প্রশ্নটি হলো, বিশ্বজুড়ে ফ্রেঞ্চ ফ্রাইস নামে পরিচিত খাবারটির প্রকৃত উৎপত্তি কোন দেশে? এ ফ্রান্স, বি বেলজিয়াম, সি জার্মানি। দেখে আজকে আমাদের দর্শকদের মাঝে কয়জন সঠিক উত্তরটি দিতে পারেন। আপনার কাছে বেলজিয়ামের সবচেয়ে অবাক করা তথ্য কোনটি ছিল? ফ্রেঞ্চ ফ্রাইজের আসল ইতিহাস, বিশ্বের হীরার রাজধানী অ্যান্টওয়ার্প, নাকি দেশটির জাতীয় প্রতীক হলো একটি ছোট্ট ছেলের প্রস্রাবরত মূর্তি? আপনার উত্তর অবশ্যই কমেন্টে লিখবেন। আমি কিন্তু সব কমেন্টই পড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরেকজন নতুন একটি দেশ সম্পর্কে জানতে পারবেন। আর যদি এখনো দেশ ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে বিশ্বের নানা দেশের এমন অজানা, অবাক করা এবং তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো দেশের নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।